গুড মর্নিং। সকাল সকাল সাজুগুজু করে মা ছেলেতে বাসে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি বিয়েবাড়ি। হঠাৎ করে শীতের আমেজ, সবাই বিয়েবাড়ি যাচ্ছে আর আমরা কেন যাব না? তো বাস থেকে নেমে পড়েছি। এখন দাঁড়িয়ে আছি আমাদের এখানে জালুকবাড়ি ব্রিজের ওপরে। কারণ আমার সঙ্গে যাকে দেখতে পেলেন জুপিতারা, ওকে আপনারা অনেকেই চেনেন, আমার ভিডিওতে দেখেছেন। তা ওরও নিজের চ্যানেল আছে। তো ওর মামা শ্বশুরের মেয়ের বিয়ে, তাই ওর সাথে যাচ্ছি। আসামিস বিয়ে কীরকম হয় সেগুলো দেখবো বলে। তো ওর যেহেতু ওর ননদ, ওর শাশুড়ি মা অনেকেই আসবে, তো ও বললো সবার সাথে একসাথে যাবো বিয়েবাড়ি। তো সবাই চলে এসছে। তারপরে আমরা আবার এই লাইনের বাসে উঠে পড়েছি। নতুন জায়গায় গেলে যে কতটা এক্সাইটমেন্ট থাকে কি বলবো, সেটা নিশ্চয়ই আপনারাও জানেন। তো বাসে বসে এখন যাচ্ছি। প্রায় 1-1.5 ঘন্টা যাওয়ার পরে বাস থেকে নেমে আবার বসে পড়েছি আমরা টোটোতে। এবার টোটো করে যাচ্ছি সেই গন্তব্য। যে অংশমান আবার ভিটিরি করছে, ও ভাবছে আমি সেলফি তুলছি। তো এই যে সবাই মিলে বাসে বসে যাচ্ছি, শীতের সকাল, আর গ্রামের দিক কী ঠান্ডা কি বলবো। আমাদের গুয়াহাটির থেকে গ্রামের দিকে প্রচণ্ড ঠান্ডার। এই হচ্ছে আসামের গ্রাম। দেখছেন কি সুন্দর। আমার যে কী ভালো লাগছে কি বলবো। নতুন নতুন জায়গা আসতে কার না ভালো লাগে। পুরো একদম অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। তো যাচ্ছি সেই বাড়ি, মানে বিয়ে বাড়ি। আর দুই সাইডে শুধু মাঠ আর মাঠ। ওয়াও, কত সুন্দর লাগছে। যদিও আমিও গ্রামের মানুষ, কিন্তু আমাদের নতুন নতুন জায়গাদের গ্রাম দেখে তাও আশ্চর্য লাগছে। তো এই একটা বিয়ে বাড়ি। তো আমি প্রথমে ভাবলাম হয়তো এইটাই বিয়ে বাড়ি। তো দেখে ভাবলাম এবার নাম বলতে দেখছি না, টোটোওয়ালা তো দাঁড়ালো না, হু হুই করে চলে যাচ্ছে। তার মানে বুঝলাম যে এইটা আমাদের বিয়ে বাড়ি না। ওই সামনে আর একটা বিয়ে বাড়ি আছে, জানি না এটা হবে নাকি। তবে মনে হচ্ছে এইটাই সেই বিয়েবাড়ি হবে। কারণ আমরা তো 3টে টোটোতে করে প্রচুর মানুষ এসেছি। তো আগের টোটোগুলো দাঁড়িয়ে পড়লো, তারপরে এই যে ঢুকে পড়লাম বিয়েবাড়িতে। ওয়াও, দেখুন মনে হচ্ছে এটা গ্রামের বিয়ে। তা কত সুন্দর ডেকোরেশন, কি ভালো লাগছে দেখতে। তো বিয়েবাড়ি ঢুকেই প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে জলপান খেতে বসে গেছি। এবার জলপান কী জিনিস চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে দই, চিঁড়ে আর গুড়। আমাদের বিয়েতেও খেতে দেয়। তো খাওয়া দাওয়া শেষ, এখন রেডি হয়ে গেছি বিয়েবাড়ির সাজুগুজু। তো আমি মোটামুটি রেডি। আর এই যে এরা সবাই এখন সাজুগুজু করতে ব্যস্ত। এই যে দেখুন সব মেকআপ করতে ব্যস্ত, সাজুগুজু মেকআপ চলছে। তো আমি ভাবলাম আপনাদের সকলকে একবার দেখিয়ে নিই। এই যে মেকআপ পর্বটা, সবাই সাজুগুজু করছে এখানে। বিয়েবাড়ি বলে কথা, না সাজলে হয় নাকি। এবার হ্যাঁ, এখানে একটা বিশেষত্ব বলে রাখি। আমাদের বিয়েতে, আমাদের বাঙালিদের বিয়েতে মূলত আমরা, এই দেখুন এটা হচ্ছে কনের মা, এই দিকটা সব বসে আছে, এ হয়ে আছে। আর ওই যে বিয়ের কনে আমাদের আগে। হ্যাঁ, তবে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের বিয়েতে মূলত আমরা রাত্রেবেলায় এত সাজুগুজু করি। আর এখানে মানে অসমীয়া বিয়েতে সেটা হয় দিনের বেলায়। দিনের বেলায় সব নতুন করে সাজুগুজু করে দেখছি বিয়ের কোণেও একদম সাজুগুজু করে নিয়েছে। বাদ বাকি সবাই নতুন নতুন কাপড় পরে নিয়েছে, পরে সাজুগুজু করে। আর এখানে বাজছে ডমডমাডম করে ব্যান্ড পার্টি বাজছে। আর এইদিকে সমস্ত আত্মীয় স্বজন মানুষ সব বসে আছে। মানে এখানে দিন থেকেই শুরু হয়ে যায়। আমাদের যেমন দিন থেকে বিয়ে শুরু হলো, মেন আকর্ষণ হয় রাত্রে। এখানেও রাত্রে হলেও মেনলি মেন আকর্ষণটা দিন থেকেই শুরু হয়ে যায়। তো দেখুন কত চেয়ার লাগানো আছে। আর ওইখানটায় বর আসন, মানে বউ আসন হয়েছে আর কি, ওখানটাতেই সব কিছু হবে। তো চলুন এখন যাই বাইরে। এবার বাইরে কিসের জন্য যাচ্ছি? বাইরে যাওয়া হচ্ছে কারণ এখানকার নিয়ম হচ্ছে ওই কীসব প্রদীপ টদীপ নিয়ে সেগুলো নাকি গোটা গ্রাম ঘুরবে, সাথে ব্যান্ড পার্টি আছে। তো তার জন্য এখন যাচ্ছি। আমি জানি না কি কি হয় বিয়েতে, তো সেগুলো দেখাবো বলে ওই দেখুন পুরো বিয়েবাড়ির সমস্ত মেয়েরা বউরা এই যে ভেবে নাচতে নাচতে যায়। তো দেখুন গান হচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে। তো চলুন বেশি বকবক না করে পুরো গ্রামটা আপনাদের ঘুরিয়ে আমিও দেখি, আর তার সাথে নাচগুলোকে কি কি হয় না হয় সেইগুলোকে দেখায়। তো খানিক নাচকোচ হয়ে গেল, একটা ঠাকুরতলায় গিয়ে প্রদীপ জ্বালালো, তারপরে আবারও যাচ্ছি আগে আগে নাচতে নাচতে। তো এবার কিছুটা মাঠ পেরিয়ে আবার পাকা রাস্তায় উঠবো, বললো নাকি এটা নাকি শর্টকাট। তো সেই জন্য এখন যাচ্ছি মাঠে মাঠে। মাঠের জমি এইদিকে আবার দেখছি ধান লাগায়নি। আমাদের তো মানে সারা বছরই ধান চাষ হয়। তো এখানে দেখছি ধান লাগানো নেই। আর জুপিতারা পুরো 32 পাটি বার করে হাই করতে করতে চলে আসছে। সাজুগুজু করে একদম চেনাই যাচ্ছে না। রৌদ্রের মধ্যে মেকআপ শেকআপ করে কি অবস্থা, তাও রৌদ্রের মধ্যে সাজুগুজু করেছি। আর
তারপরে রাস্তা পেরিয়ে চলে এলাম। এগুলো হচ্ছে জবা ফুল, দেখার কিছু নেই, এটা আমাদের ওখানেও আছে, তো অত অবাক হওয়ার কিছু নেই। তো বাড়িগুলো দেখুন কী সুন্দর করা হচ্ছে, আর কি একটা মন্দির আছে। আর আমিও যেটা পরেছি সেটা হচ্ছে মেখলা চাদর, যেহেতু অসমীয়া বিয়েতে এসছি, তো অসমীয়া বিয়েতে তো এটা পরতেই হবে সবার সাথে। তো সবাই মাঠ পেরিয়ে চলে এলাম মেন রাস্তা, ওই যে সব নাচতে নাচতে আসছে, মানে রাস্তাতেই সব নাচতে নাচতে চলে আসছে। এইভাবেই যাই হোক, দেখে অসাধারণ লাগছে, নতুন অভিজ্ঞতা হচ্ছে। তো এখানে একটা ঠাকুরতলা আছে, মন্দির একটা, তো সেখানেও গিয়ে প্রদীপ জ্বালাচ্ছি। কী করছে দেখতে পাচ্ছি না কাছে গিয়ে, শুধু ওই যে প্রদীপ জ্বালাচ্ছি কী করছে। যদিও যে বিয়ের কোণে সে আসেনি, বাড়ির বৌদি টৌদি যারা থাকে, কাকিমা, তারা সবাই সঙ্গে বিয়ে বাড়ি আর 5 জন থাকে, তারা এসছে। তো এখানেই যেন কী একটা করছে মনে হচ্ছে, কী করছে দেখতে পাচ্ছি না। তো তারপরে আবারও এগিয়ে চললাম, আবার অন্য দিকে। আর এই যে আমাদের ক্যামেরাম্যান দাদাগুলো সামনে থেকে ওইখান থেকে ক্যামেরা করবে বলে আগে আগে দাঁড়িয়ে আছে। গ্রামটা ঘুরতে ঘুরতে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমাদের ওইদিকে গ্রামগুলো যেমন চালে চাল ঠাকানো, এখানে কিন্তু না। এখানে দেখুন, এখানে একটা বাড়ি, ওইখানে একটা বাড়ি, এরকম ফাঁকা ফাঁকা। তো তারপরে চলে এসেছি, এটা হচ্ছে একটা নদী না কাঁদর জানি না। তো এখানে পুকুরে নেমে কি একটা করছে, জানি না কি করতে গেছে, কারণ কাছে নেমে অনেক রাস্তা থেকে অনেকটা নিচুতে সেই হয়ে নামতে হবে, তাই আমি আর নেমে গেলাম না ওটা দেখার জন্য। তো গোটা গ্রাম ঘুরে আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছে। তো পেটেও তো ছুঁচো ডন মারতে লেগেছে, কারণ প্রচণ্ড খিদে লেগে গেছে, ছেলেও থাকতে পারছে না। তো দেখুন খাওয়ার জায়গায় বসে পড়েছি, খেয়ে নিয়ে তারপরে আবার কথা হবে। তো খাওয়া দাওয়া করে আবার এই দিকটা দেখুন, সব নতুন বিয়ে বাড়িতে সব আবার সাজুগুজু করে এবার চলছে নাচের পর্ব। বেশ মজার কিন্তু বিয়েবাড়ি, আমাদের যখন কত নিয়ম থাকে বিয়ের দিনে, মানে কনে একটু দম ফেলার সময় পায় না। এখানে বেশ ভালো, সব কনের মাও ঘুরে বেড়াচ্ছে, কনেও সাজুগুজু করে সারাদিন ফটো তুলতে পারছে। আর আমাদের তো অবসরই থাকে না, এই করো ওই করো সেই করো করতে করতেই সারাটা দিন কেটে যায়। তো এখানে দেখুন মেয়েগুলো কী সুন্দর করে নাচছে, কী যে ভালো লাগছে, এদের বিয়েটা বেশ ভালো লাগছে, অন্তত আনন্দ করছে। তো আর বিয়েবাড়ি ফুচকা হবে না তাই কখনো হয়? তো বসে থাকতে থাকতে দেখছি ফুচকাওয়ালার কাছে যা ভিড় লেগে গেছে, তাই ভাবলাম একটু পরে গিয়ে ফুচকাটা খেয়ে আসবো। খাবো তো অবশ্যই, তা ততক্ষণ একটু এনজয় করি। ওই দেখুন বিয়ের কোণেও কিন্তু লেগে গেছে নাচতে। কী যে ভালো লাগছে কী বলবো, মনে হচ্ছে যেন প্রথমবার যেহেতু দেখছি। তো আমাদের বিয়েতেও যদি এরকম কিছু করা যেত তো অনেক ভালো লাগতো, অন্তত সবাই মিলে এত এনজয় করতে পারতো। আর আমাদের তো সারাদিন শুধু ব্যস্ততাই কেটে যায়, আর এখানে সবাই কী সুন্দর এনজয় করছে সারাদিন। তো দেখতেই পেলেন সারাদিন ধরে, এখন সন্ধে লেগে গেছে, তো সারাদিন সবাই কীরকম গা ঘুরে নেচি কুচে এলো। সারাদিন তো নাচকোচ চলছেই, বিহু নাচ তো চলছেই এদিক ওদিক। আর বিয়ের কোণে দেখুন সন্ধ্যাবেলায় কী সুন্দর নাচছে, আমার তো ভীষণ ভালো লাগছে এই বিয়েবাড়ি। তো আর একটা জিনিস, বিয়েবাড়িতে সাজগোজ হবে আর কাপড়ের পাহাড় হবে না তাই হয়? তো দেখুন সবাই সাজছে আর একটা করে ছাড়ছে পড়ছে, আর এইভাবে দুমদাম করে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে। নিজের কাপড় খুঁজে পেতে যে কী অবস্থা হবে কি বলবো। তো বিয়েবাড়ি তো এখন হচ্ছে গিয়ে ভোরবেলা, মানে সকালবেলা, রাত্রি 2:30-3টে পর্যন্ত সব নাচকোচ হয়েছে। তো তারপরে দেখুন এবার এটা হচ্ছে বিয়েবাড়ির সকালের অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ, সকালে উঠে মুখ টুখ ধুয়ে স্নান টান করে এখন দুপুরবেলা হয়ে গেছে, কারণ আমাদের উঠতে অনেকটাই দেরি হয়েছিল, ভেবেছিলাম সকালে যাব। তো এখন দেখুন রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে। বাই বাই বিয়ে বাড়ি।